সিদ্ধিদাতা গণেশ, মা দক্ষিণাকালী এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি। সবাই যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ অনুষ্ঠানে। আজকে অনেক দিন পরে লাইভে এসেছি, সবাই যুক্ত হয়ে যান লাইভ সেশনে। লাইভে চলে এসেছি অনেক দিন পরে। আপনারা দেখতে পেয়েছেন গুয়াহাটি চেম্বার করেছি, হ্যাঁ, আবার আগামীকালকে রয়েছে কলকাতা চেম্বার। তো সেই জন্যে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। কোনোভাবে এক জায়গায় যে বসে থাকবো তার উপায় নেই, কারণ একটাই, দায়িত্বটা অনেক বড়। এই হচ্ছে ব্যাপার, দায়িত্বটা অনেক বড়। এত মানুষের সমস্যা, আমি পরিশ্রম করছি বলেই তো তারা ভালো আছে। এতগুলো দায়িত্ব কাঁধে নিচ্ছি, সেগুলো কাজ তো করতে হচ্ছে, নিজে হাতে করি, হ্যাঁ, কারোর উপরে দায়িত্ব দিই না বলে আজকে হাজার হাজার মানুষ ভালো আছে। তো যাই হোক, সবাই যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ সেশনে। সবাইকে স্বাগত জানাই, আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইভ অনুষ্ঠানে। সবাই যুক্ত হয়ে যাবেন। ছোট নবাব স্বাগত, বৃষ্টি পাত্র, উত্তম মাইতি, নিপা ভট্টাচার্য, মামুন পাল, সবাইকে স্বাগত জানাই। চৈতালি সুভাষ বটব্যাল স্বাগত, সুচস্মিতা মাইতি জানা, সবাইকে স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে। নিপা ভট্টাচার্যা, নিবেদিতা ধর, সবাইকে স্বাগত জানাই আজকে লাইভ অনুষ্ঠানে। রিলেশনশিপের কারক গ্রহ হচ্ছে শুক্র, ভোগ সুখের কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রকে বর্তমান যা টাইম, শুক্র কিন্তু ভীষণভাবে পীড়িত বেশিরভাগ চার্টে। সবারই কম বেশি রিলেশনশিপের সমস্যা, জটিলতা। এটা হচ্ছে কেন? এটা হচ্ছে শুক্রের জন্য। শুক্র হচ্ছে আমাদের ভোগ বিলাসিতা, হ্যাঁ, ভোগ বিলাসিতার কারক গ্রহ হচ্ছে শুক্র। তো সে শুক্রকে ঠিকঠাক করতে হয়। তো শুক্রকে কিভাবে ঠিকঠাক করবেন আমি জানাবো আজকে লাইভ অনুষ্ঠানে। সবাই যুক্ত হয়ে যান আজকে লাইভ অনুষ্ঠানে। শুক্রকে ঠিকঠাক করার জন্যে দেখুন, ভোগের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ, লাক্সারি, আপনি জীবনে কতটা আনন্দ পাবেন, সুখ পাবেন, সে হচ্ছে শুক্র। হ্যাঁ, দীপ কুমার দোলই, প্রণাম নিও দাদা। ঠিক আছে, ভালো থাকবেন, শুভাশীর্বাদ রইল। মধুরিমা দাস, নমস্কার। তো ভোগ সুখ আমাদের দেয় ভেনাস। দেখুন, আমরা যে 9টা গ্রহ নিয়ে কাজ করি না, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, তার সাথে আরও গ্রহ রয়েছে। সে গ্রহগুলো নিয়ে না আলোচনা হয় না, তাদেরকে বলে উপগ্রহ। পরিবেশ হচ্ছে একটা উপগ্রহ, এর আগে আপনারা শোনেননি। দেখুন, ডেপথে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস না করলে তো হবে না। পরিবেশ হচ্ছে একটি উপগ্রহ, পরিবেশ ব্যতিপাত হচ্ছে একটি উপগ্রহ। এরকম উপগ্রহগুলোকে নিয়ে ডিসকাস করতে হয়, আলোচনা করতে হয়। এদেরকে দেখা যায় না সহজে। আমাদের যে বার্থ চার্ট সেটা দেখেন, সেটা ক্যালকুলেশন করে বের করতে হয়, হ্যাঁ। তো উপগ্রহগুলোকে দেখতে হয়। তো আজকে যেটা বলছিলাম, শুক্র, ভোগ সুখের কারক গ্রহ শুক্র, লাক্সারিয়াস লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র। তো সেই শুক্রকে আমরা চার্টে দেখলেই বলে দেব যে এই জাতকের জীবনে রিলেশনশিপ টিকবে কি টিকবে না, ভালোবাসা টিকবে কি টিকবে না। প্রচুর ধোঁকা পাচ্ছে। দেখুন, মানুষেরা একবার ধোঁকা পায়, দুবার ধোঁকা পায়, তিনবার ধোঁকা পায়, কতবার আর ধোঁকা পাবে? যখনই রিলেশনশিপে যাচ্ছে তখনই ধোঁকা চলে আসছে, তখনই ভয় লাগছে রিলেশনশিপে যেতে। হ্যাঁ, সায়নে কি লিখেছে? মিথুন রাশি, বুধ, চন্দ্র, শুক্র একসাথে আছে না, কি বলছে? হ্যাঁ, বুধ, শুক্র, চন্দ্র প্রথম ঘরে একসাথে উপস্থিত, কি রকম ফল দেয়? মিথুন রাশিতে বসে আছে। লগ্নটা বুঝলাম না, লগ্নটা কি? যেহেতু মিথুন রাশিতে বসে আছে বুধ, তাহলে স্বক্ষেত্রে বসে আছে, চন্দ্রের সাথে বসে আছে, আবার শুক্রের সাথে বসে আছে। শুক্র হচ্ছে কলার কারক গ্রহ, রোমান্টিকের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে মনের সাথে রোমান্টিক ব্যাপারটা জুড়ে গেল, তাহলে লাক্সারিয়াস লেডি, প্রচণ্ড ক্রিয়েটিভিটি আছে মনের মধ্যে। আবার বুধ চলে আসলো, তার মানে বাচ্চা বাচ্চা ক্যারেক্টারও আছে, ম্যাচুরিটির অভাবও আছে, সবাইকে প্রচণ্ড ভালোবেসে ফেলবে, ধোঁকা পেয়ে যাবে পরে। শুক্র, চন্দ্র, বুধের কম্বিনেশন, আরও অনেক কিছু বলা যায়, আরও অনেক কিছু। এরা ক্রিয়েটিভিটির মতোই মারাত্মক যোগ হয়, চোখগুলো এদের সুন্দর হয়, কিন্তু ধোঁকা হয় প্রচণ্ড। এবার লগ্ন কি সেটা তো দেখার দরকার আছে। লগ্নে যেহেতু আছে প্রচণ্ড শৌখিন, যেহেতু প্রথম ঘরে বলছে, সায়ন দে, হ্যাঁ সায়ন দে, তো চোখ ভালো হবে, প্রচণ্ডভাবে রোমান্টিক ব্যাপারটা থাকবে, ভাবুক প্রকৃতির হবে, লগন চাঁদা, প্রচণ্ড ভাববে, এ হচ্ছে ব্যাপার। ভাবুক প্রকৃতি প্রচণ্ড হবে, সে কি করবে না করবে তার আগে ভাববে, সহজ কাজটার জন্য ভাববে, যাব কি যাব না, করব কি করব না। তো এই হচ্ছে ব্যাপার।
বাংলাদেশে কবে আসবেন দাদা? বাংলাদেশে তো যাবই, ভারতবর্ষের লোকেরাই তো ছাড়ছে না, তো যাব কিভাবে? অবশ্যই যাব। অনেকে ভালোবাসেন আমাকে, বাংলাদেশের মানুষেরা, আপনারা কমেন্ট করেন, প্রচণ্ড ভালোবাসেন আমাকে, সেখান থেকে হ্যাঁ সেখান থেকে আপনারা ভালোবাসা জানান, ওখানে লেখেন যে স্যার আমি এখান থেকে দেখছি। আচ্ছা, আরেকটা বিষয়, বাংলাদেশে তো যাবই, হ্যাঁ তখন জানানো হবে ফেসবুকে। যারা শিলিগুড়ি চেম্বারে আমাকে দেখাতে চাইছেন, অনেকে লিখছেন শিলিগুড়ি চেম্বার রিসেন্ট হবে, সামনে হবে শিলিগুড়ি চেম্বার, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন। তো সম্পর্কে বিষয়টাতে আসি, তারপরে আমি নাম্বারগুলো বলছি। তো শুক্র হচ্ছে আমাদের ভোগ। মৃত সঞ্জীবিনী বিদ্যা কার মধ্যে আছে? শুক্রের মধ্যেই আছে মৃত সঞ্জীবিনী বিদ্যা। তো সেই মৃত সঞ্জীবিনী বিদ্যা শুক্রের মধ্যে থাকার জন্য শুক্র কি করতো বলুন তো? মৃত মানুষকে জীবিত করে দিতেন। তো শুক্র এমন একটি প্ল্যানেট, এই যুগে যদি ভালো না থাকে আপনার জীবনে কখনো ভালো কিছু হবে না, রুচিই থাকবে না, খিটখিটে ভাব থাকবে, ভালোই লাগবে না, সৌন্দর্য ব্যাপারটি থাকবে না, হ্যাঁ সৌন্দর্য ব্যাপারটি থাকবে না, নিজেকে ভালো লাগবে না, মনে হবে যে আমি কি দোষী। আচ্ছা, একজন আমাকে ধোকা দিল, ঠিক আছে, সে শয়তান হতে পারে, দুবার ধোকা দিল মানলাম সে শয়তান, কিন্তু বারবার রিলেশনশিপে যাচ্ছি, বারবার আমাকে ধোকা দিয়ে চলে যাচ্ছে, মানেটা কি? মানে শুক্র নিশ্চয়ই খারাপ আছে, ভোগের কারক গ্রহ। তো শুক্রকে ভালো করতে হবে। কিভাবে ভালো করবেন শুক্রকে? সে শুক্রকে ভালো করার আমি আজকে রহস্য বলবো, ভেনাসকে ভালো করার। এর আগে কেউ বলেনি, সবাই শুনবেন সেন্ট মাখুন দামি দামি। আরে বাবা, সেন্ট দামি দামি মাখতে গেলে একে পকেটে টাকা নেই, এদিকে 5,000 12,000 18,000 টাকার আমি পারফিউম ইউজ করব, কোথায় পাবো? হ্যাঁ, ভালো সেন্ট যদি ইউজ করেন লং লাস্টিং 5,000 12,000 এরকমই তো খরচ হবে, 20,000ও আছে, 50,000ও আছে। তো শুধু সেন্ট ইউজ করলে হবে না, আরও খারাপ হয়ে যাবে শুক্র। আরে বাবা, অক্সিজেন ভালো, অক্সিজেনে আমরা বাঁচি, কিন্তু অতিরিক্ত অক্সিজেনে তো মানুষ মারাও যায়, সব কিছুকে ওপরে ভালো। তো শুক্রকে ভালো করার জন্য সংযম থাকা দরকার। সংযম কীরকম সংযম? খুব কার্যকর জিনিস বলছি। একটা দিন বের করুন, সেই দিনটাতে আপনি ফল আর জল খাবেন, শুধু একটা দিন বের করুন এমন, সেদিন আপনি ফল আর জল খাবেন, আর অন্য কিছু খাবেন না। শুক্র মানে হচ্ছে সংযম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই শুক্রের মধ্যে আছে। ওই জন্য দেখবেন কন্যা রাশির ঘরে ষষ্ঠ স্থানে গিয়ে শুক্র কিন্তু নিচস্থ হচ্ছে, কন্যার ঘরে গিয়ে শুক্র নিচস্থ হচ্ছে, কন্যা রাশির ঘরে গিয়ে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিভাবে হবে? তাদেরকে কি বাস্তবে দেখতে পাবো ঠিকই, কিন্তু সেটাকে আমাকে অনুভব করতে হবে। দেখি শঙ্কর দাস কি লেগেছে, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি। আচ্ছা, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ওকে বৃশ্চিক, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, দশমে রবি বুধ শুক্র, কি রবি শুক্র বুধ একসাথে আছে। তাহলে সিংহের আগের ঘর হচ্ছে কর্কট হয়ে গেল, তার আগের ঘর হচ্ছে মিথুন, তার আগের ঘর হচ্ছে বৃষ। তাহলে সিংহ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব হয়ে গেল কুম্ভ রাশির ঘর, অষ্টম ভাব হয়ে গেল মীন রাশির ঘর, নবম ঘর হয়ে গেল মঙ্গল অর্থাৎ মেষের ঘর, দশম ঘর হয়ে গেল বৃষ রাশি। তো আপনার বৃষ রাশির ঘরে সিংহ লগ্ন, তাই দশমে বলছেন যেহেতু, তার মানে বৃষ রাশির ঘরে শুক্র স্বক্ষেত্রে আছে, বুধ আছে সাথে সংযুক্ত, এবং সাথে রবি আছে, লগ্নপতি দশমে চলে গেছে, তার মানে কর্ম ওরিয়েন্টেড ব্যক্তি, নেম ফেম রেপুটেশন প্রচণ্ড পাবেন জীবনে, কিন্তু বদনাম ভাগ্য প্রবল পেতে হবে, কারণ এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, যার যত সুনাম তার তত বদনাম করার জন্য লোকেরা আছে। দেখুন সবাই তো কমেন্ট করার জন্য বসে আছে, কমেন্ট করতে তার কোনো লাইসেন্স লাগে না, অনেকের আছে না, তো আপনার ওপরেও সেরকম হবে, অনেক কিছু আপনাকে বলবে, অনেক কিছু শুনতে হবে, কিন্তু সেই যে হায়ার অথরিটি, দেখুন 10th হাউসে সান আছে আপনার, মানে কি বুঝতে পারছেন? ষষ্ঠভাবে রবি, সে সেবা করছে, 10 থেকে সে নিজের রাজ্যে বসে আছে, রাজা। তো স্বাধীন চেতা মানসিকতা প্রচণ্ড আপনার মধ্যে বিদ্যমান, যেহেতু শুক্র আছে, থার্ড লর্ড গেছে 10th হাউসে, যোগাযোগ বাড়বে কর্মক্ষেত্রে। আবার দেখুন সেকেন্ড লর্ড গেছে, তারপরে কর্ম নিয়ে চিন্তাও কাজ করবে। আমি বলেছি না, দ্বিতীয় পতি এবং সপ্তম পতির সাথে কানেকশন হওয়া মানেই
নেগেটিভ হয়ে গেল। তার মানে কর্ম নিয়ে একটা চাপ, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হবে না, আর্থিক ভাগ্য ভোগাবে। এটাই তো হচ্ছে অ্যাস্ট্রোলজি। এবার কম্বাস্ট হয়ে যায়নি তো, অস্তমিত হয়ে যায়নি তো, রবির কাছে গ্রহরা কাছাকাছি আসলে অস্তমিত হয়ে যায়। এগুলো দেখার ব্যাপার আছে। কোন নক্ষত্র পেয়েছে, এই যে বৃষরাশির ঘরে আছে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্র আছে বৃষর ঘরে, কোন নক্ষত্রে আছে? আচ্ছা, কোন চরণে আছে? কোনো গ্রহ কৃত্তিকা নক্ষত্রে শুভফল প্রদান করে না। ভরণী নক্ষত্রে শুক্র নিজেই অশুভ ফল প্রদান করে, নিজের নক্ষত্র। এগুলো জানতে হয়, তো সেটা বের করতে হয়। এই যে আমি এত হাজার হাজার কুণ্ডলী দেখে 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 আমার অভ্যাস। হ্যাঁ, চেম্বারে আসলে তো দেখেন লাইন দিয়ে মানুষেরা আমাকে দেখায়। যারা এসছেন চেম্বারে তো জানেন। এই আসামে গেলাম, গুয়াহাটিতে কত মানুষ এসছে বলুন তো। পল্টন বাজারে আমার চেম্বার, গুয়াহাটিতে। যেহেতু তাড়াতাড়ি যেতে হবে তাই ফ্লাইটে যেতে হয়েছে। তো দেখুন মানুষেরা ভালো আছে। তো যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন। বেশিরভাগ ক্ষেত্রে যাদের ঢাইয়া চলছে, যাদের সাড়ে সাথী চলছে, ঢাইয়া আরম্ভ হবে সিংহ রাশির। ঢাইয়া মানে কি 2.5 বছর কিন্তু হিলিয়ে দিয়ে যাবে। আর সাড়ে সাথী মানে কি 7.5 বছরের একটা বাজে গোচর শনির। তার মানে ভালো না, এগুলোকে সংস্কার করতে হয়। অনেক সময় ওরা কম থাকে, ঠিকঠাক উপকার পাওয়া যায় না, তাড়াতাড়ি সময় দিতে হয়, তাড়াহুড়ো করা যায় না। হ্যাঁ, তো শুক্রকে ঠিক করার জন্যে গরুকে খাওয়াতে পারেন। যাদের গ্রামের দিকে বাড়ি, পাড়ার দিকে বাড়ি, গরু দেখতে পান, গরুকে সেবা করবেন, খাওয়াবেন, এটা করতে পারেন। সব থেকে ভালো হয় কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন, তার থেকে বড় কথা হচ্ছে আপনি কতটা সংযম আছেন। সংযম ভাবটা হচ্ছে দরকার। আপনাকে সংযম থাকতে হবে। সেই জন্য একাদশী করতে আমি বলি যাদের শুক্র খারাপ। আজ পর্যন্ত কেউ বলেছে? আমি বলেছি। শুক্র খারাপ থাকলে একাদশীটা বড় কথা বলছি না, আমি বলতে চাইছি একদিন সংযম থাকতে হবে। না ফল আর জল খান, রুটিও খাওয়া যাবে না, আটাও খাওয়া যাবে না। দেখবেন আপনি করুন 1 বছর করে দেখুন না, ভাগ্য পাল্টাতে বাধ্য। যাদেরকে দিয়েছি তারাই ভালো আছে। একাদশীটা করুন। একাদশী করার দরকার নেই, শুক্রবার দিন শুধু শুক্রবারও দরকার নেই, আপনি শুধু না খেয়ে থাকুন, ফল আর জল খান। খিদে লাগলে, খিদে পেলে ফল আর জল খান, ফল আর জল খান। সেই দিনটা মানে একাদশীর মতনই পালন করুন। দেখুন শুক্র আপনার ভালো হতে বাধ্য। আর না হলে ভুবনেশ্বরী প্রয়োগ করাতে হয়, যেটি আমি করে থাকি। হ্যাঁ, ওম নারায়ণীয় বিদ্মহে ভুবনেশ্বরীয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ, মা ভুবনেশ্বরী দেবীর গায়ত্রী মন্ত্র বা শুক্রের বীজ মন্ত্র জপ করতে হয়। ওম হ্রিম শ্রী শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। তবে যাই জপ করুন বা যাই করুন না কেন, আপনি যতক্ষণ না সংযম ভাব আপনার মধ্যে আনছেন, কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না, হবেই না। আপনি যতই মেডিসিন খান না কেন, আপনি ঠান্ডা লাগাচ্ছেন, কি আপনার ঠান্ডা সর্দি কাশি ঠিক হবে? আপনার অ্যালার্জি হয়ে গেছে, অ্যালার্জি যদি হয়ে যায় আপনাকে তো সেই অ্যালার্জির ট্রিটমেন্ট করাতে হবে, নিয়ম পালন করতে হবে। যে খাদ্যে ফুড অ্যালার্জি হচ্ছে সেগুলো তো আপনাকে ত্যাগ করতে হবে। যা পারবেন তা খেলে হবে। তো কালকে কলকাতা চেম্বারে যারা নাম লিখিয়েছেন, আগামীকালকে দেখা হচ্ছে। আপনাদেরকে স্বাগত জানাই। সময়ের অভাবে কিন্তু আসতেই পারি না লাইভে। রাশিফলে ভিডিওগুলো যে কত কষ্টে দিচ্ছি, মাসিক রাশিফল তো দিতেই পারিনি। অনেকে দেখবেন ভিডিও দেওয়ার জন্য লাফালাফি করে, ভিডিও দেবো। আমার অত কিছু দরকার নেই। আমি চাই দেখুন সবার থেকে পরে মঙ্গলবার করে আমি রাশিফল দিই, যেখানে সবাই রবিবার করে দেয়, সেখানে আমি মঙ্গলবার করে দিই। অথচ লাখ লাখ মানুষ দেখেন আমার ভিডিও, লাখ লাখ মানুষ দেখেন। এটাই ভালোবাসা। কেউ দিক তো মঙ্গলবার হয় কিনা দেখি। আমি যেটা দিই পিন পয়েন্ট লিখে দিই, নিজে হাতে লিখি ক্যালকুলেশন করে, ওই মন গড়া ঢপবাজি আমি করি না। কারণ আমার কথা আপনারা শোনেন, তারপরে আপনারা আমাকে ভালোবাসেন। এই যে আজকে এই যে এতগুলো মানুষ দেখছেন, এত হাজার হাজার মানুষ যে দেখবেন আপনারা, পরে ভিডিওটা আপলোড হবে। হ্যাঁ, 250-র কাছাকাছি মানুষ দেখছেন এখন। তো দেখুন কত মানুষ দেখবেন বলুন তো। এত মানুষ যে দেখছেন তাদের কি দায়িত্ব নেই? একটা বাজে কমেন্ট দেখাতে পারবেন? মানুষেরা ভালো আছে কি করে? তো সেই জন্য যোগাযোগ করতে হবে। তো শুক্রের জন্য সংযম ভাব পালন করা দরকার। এবং শোয়ার টাইমে পায়ে একটু জল ছিটা দিয়ে দেবেন, পা ধুয়ে ঘুমানো উচিত। তো যেহেতু ঠান্ডার দিন, আর গরম জল, গিজারের গরম জল দিলে কিন্তু হবে না, ঠান্ডা জল, তাই ছিটা দিয়ে দেবেন, দিয়ে ঘুমাবেন। এবং গোলাপ জলটাকে ইউজ করবেন,
টুম্পা ভট্টাচার্য নমস্কার নমস্কার। হ্যাঁ, যোগাযোগ করবেন, যাতে সমস্যা চলছে। এখানে শুধু লিখলে কি হবে, যোগাযোগ করতে হবে না? হ্যাঁ, এই নম্বরে যোগাযোগ করবেন 8346807735। আর গোলাপ জলটাকে ইউজ করবেন। আপনি যাই মুখে মাখুন বা হাতে মাখুন, যদি শ্যুট হয় গোলাপ জলটাকে কাছে রাখবেন। গোলাপ জল ইউজ করলে কিন্তু শুক্র ভালো হয়। অনেকে স্নানের জলে দিয়ে স্নান করে, আমি বলার পর হ্যাঁ, কল্পনা দিদিভাই বলছে আমি গুয়াহাটিতে দেখিয়েছিলাম, প্রচুর মানুষ তো এসেছিলেন, আপনি তো জানেনই। আমি যেখানে চেম্বার করে, দেখুন বিভিন্ন জায়গার জল স্নান করতে হয় সেখানে গিয়ে, তবুও দেখুন এত আমি ভ্রমণ করি, আধ ঘন্টায় আমি আগরতলাতেও গেছিলাম, সেখান থেকে আমি আগরতলাতেও গেছি। 2 মেয়ে বসে আছে সামনে, তাদের এই এয়ারপোর্টে হচ্ছে সম্ভবত কসমেটিকের দোকান, সে দেখছে হয়তো, সে আমাকে চিনতে পেরে গেছে যে স্যার আপনাকে আমি ফলো করি, আপনি কি দীপ চক্রবর্তী? সে বলছে। তো দেখুন এত আমাকে ভ্রমণ করতে হয়, এত এত জায়গায় যেতে হয়, তবুও দেখুন মা তারা আমাকে কিন্তু ভালো রেখেছে। এমনি এমনি এটা নেই, এই ধ্যান মেডিটেশন করি, সব জায়গাতে আমার কোষাকুষি সাথে থাকে, শিবলিঙ্গ সাথে থাকে আমার, সেখানে আমি মন্ত্র চ্যান্টিং করি, ধ্যান করি, যতই পেডিশন থাকুক যাই থাকুক না কেন। আরে বাবা, আমি একাদশী নির্জলা করতে বলিনি, যারা একাদশী করছেন সেটা আলাদা বিষয়, আমি তো শুক্রকে ঠিক করার জন্য বলছি, আমি তো ফল জল খেতে বলছি। দেহটাই যদি না থাকে তাহলে কি করবেন? ফল জল খেতে বলছি, ফল জল, নির্জলা করতে বলিনি, বারবার ক্লিয়ার করছি। আর আমি শুক্রকে ভালো রাখার জন্য বলছি। যার শুক্র খারাপ তার রোগভোগ থাকবেই, তার রোগভোগ থাকবে। একটা পাতলা মেয়ে, শরীরে কিছুই নেই, তা আমার কথা শুনে সে একাদশী করছে নির্জলা, কি হবে অবস্থা বলুন তো? কি হবে? অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো ফল জলটা খেতে হবে, ফল জল খেয়ে আপনি করতে পারেন একাদশী, ভালো। একাদশী আমি বলছি না একাদশী করতে, আপনি যে কোনো একটা দিনেই থাকুন না সংযম, তাহলেই হবে। আমি বলেছিলাম না এর আগে, নক্ষত্র অনুযায়ী গাছ, শনি যে নক্ষত্রে আছে সেই গাছের কাছে গিয়ে বসলে শান্তি পাওয়া যায় এবং অনেক সমস্যা দূরীভূত হয়। তো আমি কি পুজো করতে বলেছি? পুজো যারা করবেন করবেন, কাছে গিয়ে বসলেই হলো, ভাইব্রেশনটা পাবেন। তো যাই হোক, শুক্রকে ভালো করার উপায় বলে দিলাম, এবং মা লক্ষ্মীর উপাসনা, শ্রী সূক্ত পাঠ করা, ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণ্ময়ীম লক্ষ্মীম জাত বেদম আবহ তাম আবহ জাত বেদো লক্ষ্মীমনপগামিনীম यस्याम हिरण्मयं विन्देयं गामस्यं पुरुषानहम्। শ্রীসূক্ত পাঠ করতে পারেন। যারা বুকিং করেছেন তারা তো আসবেনই। কি যেন লিখেছেন, পেরিয়ে গেল। আমার কাল অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার। আচ্ছা আসুন দিদিভাই, স্বাগত। অ্যাপয়েন্টমেন্ট অনেক 60 জনের উপরে অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, তো কিছু জনকে ঘোরানো হবে, কারণ 60 জনকে তো আর একসাথে দেখতে পারবো না, নেক্সট চেম্বারে ডেট দিতে হবে। আমি দেখুন এত ভিড়, আমাকে তো মনে হচ্ছে রোজ চেম্বার করতে হবে, কিন্তু বাকি মানুষেরা কোথায় যাবে? তারাও বলছে স্যার আপনি আসেন না আমাদের এখানে। কি যেন আজকে বললো মেয়েটা, উচ্চারণ করলো মশল, আমরা মশল এলাকার মানুষদের কাছে আপনি আসছেন না কেন? মানুষদের কাছে মকরসল এলাকার মানুষদের কাছে আসছেন না কেন? তো খুব কথাটা শুনে খুব আবেগপ্রবণ হয়ে গেছিলাম। তো যাই হোক, ওই জন্যে মাসে একবার করে বিভিন্ন চেম্বারগুলো করব। শিলিগুড়ি চেম্বার করব, জলপাইগুড়ি মানুষেরাও চলে আসে শিলিগুড়িতে, কি বলে মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, সেই চেম্বার মাসে একটা করে সব চেম্বার আমি করব। সব চেম্বারগুলো হচ্ছে। বুকিং নম্বরে বিস্তারিত জানতে পেজে নম্বরটা দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভালো থাকতে চাইলে যোগাযোগ করবেন, নাহলে তো আরও অনেক জ্যোতিষী আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আমি কি থোড়ি বলছি আমার সাথে যোগাযোগ করবেন? যাকে ভালো লাগে যাবেন, যাকে ভালো লাগে। আমি তো বলি না, আমি গ্যারান্টি সহকারে প্রতিকার দিই, এবং আমি যা প্রেডিকশন করি কোনো ব্যাটার ক্ষমতা নেই সেই প্রেডিকশন করা। নক্ষত্র আমার গুরুমুখী বিদ্যা, যেটা বই পড়ে হয় না, সেই প্রেডিকশনটা আমি করি। তো শুক্রকে ভালো রাখার জন্যে নিয়মগুলো বলে দিলাম। মা লক্ষ্মীর উপাসনা করবেন, এবং শুক্রের কোনো দ্রব্য কসমেটিক্স কিন্তু ভুলেও দান করবেন না কাউকে। সেটা হতে পারে ফেসের কোনো কিছু, ফাউন্ডেশন হতে পারে, পারফিউম হতে পারে, যে কোনো কিছু কাউকে কিন্তু দেবেন না। মুর্শিদাবাদের লোকেরা মালদাতেই আসছে। যিনি লিখেছেন আপনি কি মুর্শিদাবাদে চেম্বার করেন না, সবাই তো মালদাতে চলে আসছে।
বর্ধমানে আমার চেম্বার, একেবারে স্টেশনের কাছে, আসতে পারবেন। গুয়াহাটিতেও আমার পল্টন বাজারে চেম্বার, স্টেশন থেকে 15 কিলোমিটার পল্টন বাজারে আমার চেম্বার। কি লিখেছেন? গঙ্গামণি, জয় মা তারা, প্রণাম নিয়েন স্যার, বাংলাদেশ ঢাকা থেকে বলছি, আপনার সব ভিডিও দেখি, আমাকে আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, শুভ আশীর্বাদ রইল। মালদা কবে আসবেন লিখেছে কে? মামুন নায়ক। মালদা তো আসবোই, প্রতাপাদিত্য হোটেল। মৌসুমিও লিখেছে মালদা কবে বসবেন। মালদা আপনাদের স্টেশন আছে না কানিমোড়, সেই কানিমোড়ের কাছেই আমার চেম্বার, কানিমোড়ের কাছে। আচ্ছা, অমূল্য মণ্ডল, দাদা বিশ্বরাশির মৃগশিরা কোন মন্ত্র জপ করব? মৃগশিরা মানে তো ছটপটে নক্ষত্র, বিশ্বাসঘাতকতা পায়, ঠকে যাবেন আপনি, প্রচুর ঠকবেন। তো সেই জন্যে আপনাকে আমি বলবো আপনি রবির মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। যাই হোক, লাইভে আজকে আসলাম অনেক দিন পরে, হ্যাঁ, তবু আপনারা আমাকে এত ভালোবাসেন, ভালো আছেন। দুর্গাপুর চেম্বার করি, যোগাযোগ করবেন। দুর্গাপুরও চেম্বার করি, বহরমপুরেও আমার চেম্বার, হ্যাঁ, হোটেল রিলায়েন্সে আমার চেম্বার, শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে আমার চেম্বার। যোগাযোগ করবেন, সব বলে দেবে। দাদা আমার অ্যান্সারগুলো একটু দেন প্লিজ। কি লিখলেন আপনি? পাচ্ছি না তো আপনার এসএমএস, এত মানুষ কমেন্ট করছেন। চিরশ্রী সাহা, মামনি ঘোষ, মামনি দিদিভাই লিখেছেন আমার সব রাশিফল সত্য হয়। অবশ্যই দিদিভাই, ক্যালকুলেশন করে লিখি, মানুষেরা ভুল হতে পারে, জ্যোতিষশাস্ত্র ভুল হবে না। ডাক্তার ভুল হতে পারে, ডাক্তারি শাস্ত্র ভুল হতে পারে না, তাই না? সব কিছুর তো একটা। অমিতা দিদিভাই লিখেছেন আপনার প্রেডিকশন নিয়ে কোনো কথা হবে না স্যার, প্রণাম, ভালো থাকবেন দিদিভাই। প্রিয়াঙ্গদা বর্মন, আমি কোচবিহার থেকে দেখছি স্যার, কোচবিহারেও আমার চেম্বার, রিসেন্ট, যোগাযোগ করবেন। দাদা আমার সাধা নেই, খুব কি শান্তি নেই, শান্তি আটকে যাচ্ছে, তো শান্তি নেই তো যোগাযোগ করবেন। ওয়াটার থেরাপি দেবো, মন্ত্র দেবো, ওগুলো জব করবেন, ভালো থাকবেন। দুর্গাপুর কবে চেম্বার? যোগাযোগ করবেন, ফোন নম্বর দিয়ে দেওয়া হবে। আরে বাবা, দমদমে আবার কিসের চেম্বার? কলকাতা 4 জায়গায় চেম্বার করছে, আবার দমদমে করব? একটু কষ্ট করে আসা যাবে না? বর্ধমান থেকে, কি বলে, ব্যারাকপুর থেকে, গড়িয়াহাট থেকে, বাঁকুড়া থেকে সবাই আমার কলকাতা চেম্বারে আসে, আর আপনি দমদমে চাইছেন? মানে যত কাছে আছি আরও কাছে, বাংলাদেশের লোকেরা পাচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে। প্রিয়ঙ্গদা বর্মন, আপনাকে খুব মিস করছি। আচ্ছা, আমি চেম্বারে যাব, বলা হবে। অনলাইন কনসালটেশন যারা করাতে চাইছেন, পেজে নম্বর দেওয়া আছে, 9330367782, 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। দেখি কি লিখেছে সৌম্যজিৎ পাল, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র পদ্ম ফুল বলা হয়, খুব ভালো নক্ষত্র, মনটা খুব উদার, ভালো বোঝাতে পারে, কিন্তু রাশি তো বৃশ্চিক, রাশিটা তো বৃশ্চিক, সে ধোকা তো পাবে, বিশ্বাসঘাতকতা জন্মে লেখা, প্রচুর বিশ্বাসঘাতকতা পেতে হবে, ছুরি দেবে, বিশ্বাসঘাতকতা দিয়ে ঠগাবে আপনাকে, ভালো না, আবার ঢাইয়া কাটছে সামনে, সেই জন্য ভালো টাইম আসছে, তবে দশাটা দেখার দরকার, তবে বিশ্বাসঘাতকতা প্রচুর পাবেন। কি লিখেছে মধুসূদন কার সিংহ, মধুসূদন কর সিংহ, দাদা মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী মানে ঘোড়ার মাথা বলা হয় অশ্বিনী নক্ষত্রকে। চঞ্চল মনকে ঠিক করুন, যতদিন না স্থিরতা আসছে মনে, দুমদাম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ততদিন বড় কিছু হবে না জীবনে, আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি তো চেম্বারে ডাকি না সবাইকে, যারা ভালো থাকতে চান আসবেন, ওই ঢাক ডোল পেটাবো আসুন আসুন সেই আমি নই, জঙ্গলে গেলেও লোক দেখাবে, সেটা আমি জানি। ওই জন্য কলকাতা চেম্বার যখন করি 60 জন 70 জন 100 জন লাইন দিয়ে দেখায়, তবুও কত মানুষকে ফিরিয়ে দিই ফোন করে 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 করে, তবুও তারা রাত্রি পর্যন্ত থাকে আমাকে একবার দেখবে বলে। তো যাই হোক, প্রেডিকশনের মাঝখানে একটু সময় পেলাম বলে চলে আসলাম, আবার প্রেডিকশনে চলে যাব। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, ফ্রান্স থেকে দেখছেন, হ্যাঁ, বার্লিন থেকে দেখছেন, স্পেন থেকে দেখছেন, যারা কানাডা থেকে দেখছেন, আমার এক ক্লায়েন্ট রোবোটিক্স নিয়ে পড়ছে, কিছুদিন আগে সে গেছে, পড়াশোনায় এত বাজে ছিল, তো প্রতিকারের মহিমা অনেক। বোলপুরে নয়, বোলপুরে চেম্বার নয়, কি বলে, তারাপীঠে আমার চেম্বার রয়েছে, 5 তারিখে তারাপীঠে চেম্বার।
তারাপীঠে যারা দেখাতে চাইছেন, ফেব্রুয়ারির 5 তারিখে আমার চেম্বার। সুখেন্দু বিকাশ মণ্ডল বোলপুরে কবে আসবেন বলছেন? আমি তারাপীঠে হোটেল বলাকাতে আমার চেম্বার। কি বলে 5 তারিখে নাম লিখিয়ে আসতে হবে। কাউকে ফেরাতে চাইছি না, সে তো নাম লিখিয়ে আসতে হবে। শিবাজি অধিকারী বিশ্বরাশি রোহিণী নক্ষত্র। রোহিণী ভালো নক্ষত্র, উদার মানসিকতার, কিন্তু উদার মানুষ হলে হবে? উদার মানুষের এত কষ্ট বেশি, উদারতা যুক্ত, তবে খুব ভালো। আমাকে স্যার প্রণাম নেবেন, আমার বাবা, আমার শরীর খুব খারাপ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওম জুমশাহ পালয়া পালয়া সাজুম ওম নমঃ। ওম জুমশাহ পালয়া পালয়া সাজুম ওম নমঃ। এই মন্ত্রটা জপ করুন। যার শরীর খারাপ বলছেন, বাবার মাথায় হাত রেখে জপ করুন। ওম জুমশাহ পালয়া পালয়া সাজুম ওম নমঃ। দাদা আমি নদিয়া থেকে বলছি, আপনি নদিয়া কোথায় বসেন? কৃষ্ণনগরে চেম্বার আছে, কল করবেন, বলে দেবে। অর্পিতা লিখেছে, স্যার আপনি রাশিফলে যা বলেন সব ঠিক বলেন, ধন্যবাদ। আচ্ছা দাদা, কন্যা রাশি হস্তা নক্ষত্র। হস্তা মানে হাত, হ্যান্ডি হস্তা। জেদটা বেশি হয়, জেদ কমাতে হবে। লোকদেরকে নিয়ে চলতে পছন্দ করে এরা, প্রচণ্ড সংগ্রাম বেশি এদের। হ্যাঁ, সংগ্রাম প্রচণ্ড থাকে জীবনে। হস্তা নক্ষত্র, হ্যান্ডি হস্তা, জেদ ভাবটা থাকে, করবই তো করবই, জেদ কমাতে হবে। আর চন্দ্রের মন্ত্র জপ করতে হবে। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এটা কন্যা রাশি মিথুন লগ্ন। স্যার ইকোনমিক্যাল কন্ডিশন কীরকম হতে পারে? কন্যা কি লিখেছেন? কন্যা রাশি মিথুন লগ্ন, মিথুন লগ্নের চার্ট, সেকেন্ড লর্ড চন্দ্র, 11th লর্ড, যেহেতু সেকেন্ড লর্ড চন্দ্র, তো এবার চন্দ্র কোথায় বসে আছে দেখতে হবে, সেকেন্ড লর্ড কোথায় বসে আছে দেখতে হবে, তার প্লেসমেন্ট কেমন আছে দেখতে হবে, ভোগের কারক শুক্র কেমন আছে দেখতে হবে। শুধু রাশি লগ্ন দেখে তো বলা যায় না। স্যার আমি তারকেশ্বর থেকে দেখছি, ধন্যবাদ। আগরতলা কবে আসবেন? আগরতলা থেকে চলে আসলাম তো। সবসময় কি ফিডব্যাক দেওয়ার সময় থাকে? বুকিং নম্বরে যোগাযোগ করতে হয় যে স্যার আগরতলা কবে আসবেন আপনি। আমি তো ভাবতেই পারিনি আমি যে ড্রেসে ছিলাম আমাকে চিনে নেবে তারা। হঠাৎ করে এসে বলছে, আপনি কি অ্যাস্ট্রোশ্রী দীপ চক্রবর্তী বলছেন? আপনি কি? আমি আবার মজা করে বলছি, কই না তো, আমি অ্যাস্ট্রোশ্রী দীপ চক্রবর্তী নয় তো। না স্যার আপনি দীপ চক্রবর্তী। তো দেখুন, এই যে আনএক্সপেক্টেড ভালোবাসাগুলো পাই, এয়ারপোর্টে যখন যাই বা ট্রেনে করে যখন যেতে হয় কোথাও, যে পাই, তো এগুলো আনএক্সপেক্টেড, এগুলো কোনোদিনও টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। আকাশমিতা মজুমদার। এবং আমি তো বলি যে আমাকে দেখে যারা জ্বলছে বাকিরা, আগে আমার মতো পড়াশুনো করে আগে রেডি হয়ে আসো রে বাবা, তারপরে পাঙ্গা নিতে আসতে হবে। দীপ চক্রবর্তী যেরকম অনেকে বলে না যে সংগ্রামে আমার জন্ম, সংগ্রামে আমার জন্ম, বহু সংগ্রাম করেছি, কি সংগ্রাম দেখাবে আমাকে, সেরকম দীপ চক্রবর্তী সে সংগ্রামগুলো পার করে জ্যোতিষের জন্য লড়াই করে আজকে জ্যোতিষকে সেই জায়গায় তুলে রেখেছে। ওই জন্যে উল্টোপাল্টা মন্তব্য করার আগে ভাবতে হবে মানুষটা কে। সবার সাথে সবসময় পাঙ্গা নেওয়া যায় না। রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র কি? মাছের লেজ বলা হয় রেবতীকে। প্রত্যেকটা নক্ষত্রের না এক একটা সিম্বল আছে, গুজ্জ সিম্বলও আছে। যেরকম অশ্বিনী ঘোড়ার মাথা, অশ্বিনীর আবার ভেতরে আর একটা সিম্বল আছে। তো এগুলোকে ডিসকাস করতে হয়, অগাধ নলেজ দরকার এগুলোকে ডিসকাস করতে। মন্ত্রগুলো পড়তে হয়। যে আমরা শিবকে প্রণাম করি না, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানং ত্বঙ্গতীত পরমেশ্বর। আমরা কি করি? গণেশকে পুজো মন্ত্র বলি না, প্রণাম মন্ত্র, ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। আমরা নারায়ণকে প্রণাম করি না, ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মা লক্ষ্মীকে প্রণাম করি না সবাই, বিশ্বরূপস্য ভারিয়াসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সেরকম প্রত্যেকটা রাশির প্রণাম মন্ত্র আছে, প্রত্যেকটা নক্ষত্রের প্রণাম মন্ত্র আছে। সব বলবো, সময়ের অভাব, তাই বলা হয় না। তো যাই হোক, বিভিন্ন জায়গায় আমার চেম্বার, শিলিগুড়ি চেম্বার, কোচবিহার চেম্বার, কি বলে এই গুয়াহাটি চেম্বার, শিলচর চেম্বার, হোজাই চেম্বার, লামডিং চেম্বার, সবাই গুয়াহাটিতে আসে। তো নম্বরগুলোতে যোগাযোগ করবেন 8346807735 এবং 9330367782।
9330367782। নমস্কার, কবিতা লিখেছে নমস্কার, আমার মূলাঙ্ক 8, তুলা রাশি, মূলাঙ্ক 8, মূলাঙ্ক 8 হয়েছে। 8 মানে শনি, শনি মানে ডিলে, তাই বলে যাদেরই 8-এর ডেটে জন্ম সবারই হবে? হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেকে না ডেট অফ বার্থ দিয়ে নামটাকে কারেকশন করেন। একটা নাম নিচ্ছি এখানে, যেমন সৌভিক হাজরা বলে একজন দেখছে, সৌভিক হাজরা। তো সৌভিকের নামটা কি করলো তারা, জুড়ে দেয় কি সৌভিক, ডবল ও দিয়ে দেয় বা ডবল ইউ দিয়ে দেয়, শুনতে ভালো লাগে তাই অনেকে করে। এবং শুনতে ভালো না মানে নাম্বারটা, এই নামটাকে কি করা হয়, গুড লাক দেওয়া হয় অনেকে বলে। তো দেখুন, গুজ্জ বিষয়টা না জানলে না ঠকবেন আপনারা। কেন ঠকবেন? দেখুন, আমাদের যা কিছু সব কিছু কিন্তু ভাইব্রেশন। আপনাকে কেউ যদি সৌভিক বলে ডাকে, সৌভিক সৌভিক বলে ডাকছে, যখন দুটো লেটার জুড়ে দেওয়া হলো, কেউ কি এভাবে ডাকবে? সৌভিক এভাবে ডাকবে? সৌভিক। উর্মিলা নামটা ধরুন, উর্মিলা, ডবল আর দিয়ে দিল, উর্মিলা, এভাবে ডাকবে? তো যতক্ষণ না ডাকছে ভাইব্রেশন কাজ করছে না, তো তাহলে নামটা দিয়ে লাভটা কি? ওই জন্য আমি বলি প্রপার নলেজ না থাকলে ভণ্ডদের চক্করে পড়বেনি। আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্র নিয়ে বলবো। আচ্ছা, আদ্রাকে বলা হয় এক ফোঁটা চোখের জল, সেন্টিমেন্টাল নক্ষত্র। আদ্রা এমন একটি নক্ষত্র, সেন্টিমেন্টাল, এক ফোঁটা চোখের জল। হ্যাঁ, কি লিখেছে তৃষা, দাদা একটু বলুন বাংলাদেশে কোথায় থাকবেন? সব সময় আপনার প্রোগ্রাম দেখি। আমি জানি বাংলাদেশের মানুষেরা খুবই ভালোবাসেন আমাকে, তাদেরই SMS ভরে থাকে, কমেন্টও অবশ্যই যাব। আমি আগে আমাদের ভারতবর্ষের যারা যারা দেখাচ্ছেন একটু ক্লিয়ার করে দিই, তারপরে আমি যাব, অবশ্যই যাব, কথা দিচ্ছি যাব। তো আদ্রা মানে সেন্টিমেন্টাল, তো কি বলে, মানসিক শান্তির বড্ড অভাব হয়। আপনারা কি করবেন, আপনারা মঙ্গলের মন্ত্র জপ করবেন, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহ ভৌমায় নমঃ জপ করবেন। যাই হোক, কালকে কলকাতা চেম্বার সারাদিন কথা বলতে হবে, 10টা থেকে রাত্রি, সকালবেলা 10টা থেকে বসবো চেম্বারে, রাত্রি 10টা-11টা অবধি আমাকে কথা বলে যেতে হবে চেম্বারের জন্য, চেম্বারে লোকেরা আসবে। তো সেই জন্য আর রাত করছি না, প্রেডিকশনও করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, মগাটা বলে দিই, মগা হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্র সর্বদা। মগা খুব ভালো, মগা খুব ভালো, সিংহ রাশির ঘরে থাকে, রাজ সিংহাসন বলা হয়। কিন্তু ঢাই আরম্ভ হচ্ছে, তো সেই জন্য যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার। শিলিগুড়িতে টেনজিং নরকে বাস স্ট্যান্ডের বিপরীতে আমার চেম্বার, যোগাযোগ করবেন। নমস্কার।